মেয়ে হয়ে আমার কখনোই কোনো আফসোস ছিল না, কিন্তু বেটা মানুষের একটা জিনিস নিয়ে আমি সব সময় প্রচুর জেলাস ফিল করি। এরা সিঙ্গেল মিঙ্গেল ধনী গরিব যে অবস্থাতেই থাকুক না কেন, এদের আড্ডা দেবার জন্য সব সময় একদল বন্ধু থাকবে। বিয়ের আগেও যেমন তারা আড্ডা দেয় গল্পে মাতে, ঠিক বিয়ের পরেও পোলাপানের বাপ হয়ে গেল এই বন্ধু মাতানি তাদের বন্ধুই হয় না। সুযোগ পেলেই তারা একসাথে চিল করবেই, ঘুরতে যাবেই, খাবেই। কিন্তু এই মেয়ে মানুষ এই একটা জায়গায় বাধা। গৃহিণী হোক বা কর্মজীবী, সংসার শুরু হবার পর থেকে যুগের পর যুগ চলে যায়, কোনো বন্ধুর সাথে দেখাও হয় না, কথাও হয় না। খুব কম সংখ্যক থাকে যারা পুরনো বান্ধবীদের ধরে রাখতে পারে। আর একসাথে ট্যুরে যাওয়ার চিন্তা করা তো বিলাসিতা। হাই ব্রন, আসসালামু আলাইকুম। আমি আজকে যে রান্নাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে জাতীয় মাছ ইলিশ রান্না করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আপনারা ইলিশ মাছ ভাতের সাথেও খেতে পারেন, আবার ইলিশ পোলাও খেতে পারেন। আমি সেভাবেই রান্না করব, হলুদ ছাড়া। আমি আজকে মাছের মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না, যেহেতু আমি কম মশলায় রান্না করব। কারণ ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় ততই ভালো লাগে। আমি ইলিশ মাছে তেমন কোনো মশলা দেইনি। আমি ইলিশ মাছটা ভালো করে কেটে এর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি অল্প পরিমাণ আদা, পেঁয়াজ বাটা আর একটু বাদাম বাটা দিয়েছি, আর কোনো মশলাই দেইনি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। খুব সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি। ইলিশ মাছে যত মশলা কম দেওয়া যায় তত ইলিশ মাছের ঘ্রাণটা বেশি আসে আমার কাছে মনে হয়। আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন। আমার কাছে এইভাবেই ভালো লাগে, আমি এইভাবেই রান্না করি। আমি হালকা একটু টমেটো সস দিয়েছি। আর ইলিশ মাছটা যখন হয়ে যাবে তার আগে আমি একটু টক দই দিয়ে দিব। এটা হলে টেস্ট আরও ভালো আসে। আর দিয়ে দেবো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। আমার ইলিশ মাছটা রান্না করা দেখেই বুঝতে পারছেন এটা কত লোভনীয় হয়েছে। আরেকটা কথা বলি, ইলিশ মাছ রান্না করার সময় বেশি নাড়াচাড়া করবেন না। যত নাড়াচাড়া করবেন ইলিশ মাছ ভেঙে যাবে, তাই যত পারবেন একটু হেলিয়ে দুলিয়ে রান্না করবেন কড়াই, তাহলে ভালো করে রান্না করা যাবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবে।